একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাঈম বিন আব্দুল্লাহকে দেখতে পেলেন। তখন নাঈম বিন আব্দুল্লাহ ওমরকে জিজ্ঞেস করলেন, হে ভাই ওমর, তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওমর বললেন, আমি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকেও হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? তখন ওমর বললেন, কেন, কি হয়েছে? তখন আব্দুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নপতি মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল। ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল, ওমর, আমি একটুও মিথ্যা বলিনি। তুমি বাড়ি যাও, তারপরে খোঁজ খবর নিয়ে দেখো, ভালো করে জেনে নিও কিন্তু। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এখানে বলা বাহুল্য, ওমরের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে। ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কে যেন পড়ছিল কোরআনের সেই মধুর বাণী। তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন। তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেন। ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন। তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ। তখন তারা জবাবে কোনো কথাই বলল না। ওমর আবার জিজ্ঞাসা করলেন, তোমরা মুসলমান হয়ে গিয়েছ, এই কথা সত্য নাকি মিথ্যা? আমাকে বলো। তখন তার বোন ওমরকে জবাব দিলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, এটা সত্যি কথা। তখন ওমর তাদেরকে বললেন, তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিলা? তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সূরা পাঠ করছিলাম। তখন ওমর তাদেরকে বললেন, আমি তোমাদের ওই কোরআনুল কারিমের সূরাটি শুনতে চাই, আমাকে একটু পরে শোনাবে কি? তখন ওমরের ভগ্নিপতি সাইদ এবং ওমরের বোন ফাতেমা বললেন, তুমি এই কোরআনের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন। তারপর ওমরের বোন এবং ভগ্নিপতি কুরআনুল কারিমের সূরা তোহা পাঠ করে শোনালেন। ওমর সূরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন। ওমর ভাবতে থাকেন, এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনেরই বাণী। তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করল না। ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন ওমরের তরোয়ালটা ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না। এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, ওমর আগে আসুক, আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে দিয়ে আসতেছেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না, ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন,
হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদমাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। ওমর আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি। তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছে? আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি আরেকজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন, আমার পক্ষে রায়টি দিল না। আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না। ভাই, আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। তাই সে চিন্তা করলেন হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপর ওই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু